প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ইলেকটিভ বেঙ্গলি যে রয়েছে CC4 বা GE4, এই বাংলা কথা সাহিত্য ও প্রবন্ধ থেকে আমি আজকে তোমরা রিকোয়েস্ট করেছিলে স্যার আমাদের 5 নম্বরের যে টিকা প্রশ্নগুলো আসবে সেগুলোর উত্তর নিয়ে যদি আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমরা PDF নোটস কিভাবে পাবে সেটিও তোমাদের আমি ভিডিও শেষে বলে দেবো। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো কোন দুটি প্রশ্ন, যেগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি বলছি সেগুলো আমরা দেখে নেব এবং উত্তরগুলো আমরা বুঝে নেব। তো তিনটি মডুল থাকে তোমরা জানো। প্রথম মডুলে উপন্যাস, দ্বিতীয় মডুলে ছোট গল্প, তৃতীয় মডুলে প্রবন্ধ। তো চলো আমরা প্রথম মডেল থেকে কি প্রশ্ন হয়েছে দেখো। সমস্ত অপমান বিশ্বেশ্বরী নীরবে সহ করিলেন। সমস্ত অপমান কি ছিল? বিশ্বেশ্বরী এসব নীরবে সহ করেছিলেন কেন? উৎস: কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ উপন্যাস হইতে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। সমস্ত অপমানের পরিচয়: ক্ষান্ত মাসির বিধবা কন্যা সুকুমারী একদা যার পদস্থল হয়েছিল শ্রাদ্ধ বাড়িতে, তার উপস্থিতিকে কেন্দ্র করে গোবিন্দ গাঙ্গুলি, পরাণ হালদার ও আরও কয়েকজন ব্রাহ্মণ যখন শোট পাকিয়ে রমেশের পিতৃশ্রাদ্ধ পণ্ড করার চেষ্টা করে, তখন বেনির মা তথা রমেশের জ্যাঠাইমা বিশ্বেশ্বরী হস্তক্ষেপে গোলমাল মিটে যায়। শ্রাদ্ধের কাজকর্ম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। বিশ্বেশ্বরী তাদের কাছে শত্রুপক্ষরূপে গণ্য রমেশকে সাহায্য করায়। সেই অপরাধে রমার মুখরা ও অত্যন্ত নীচ প্রকৃতির মাসি সকালবেলায় বিশ্বেশ্বরীর ওপর চড়াও হয়ে কুৎসিত গালিগালাজের বিষ তার ওপর উদ্গীরণ করে যায়। এটাই ছিল সমস্ত অপমান। নীরবে সহ করার কারণ কি? বিশ্বেশ্বরী রমার সেই সব কুৎসিত কথার সমস্ত অপমান সহ্য করেছিলেন কারণ এটির মূলে যে তার পুত্র বেনির প্ররোচনা ছিল তা তার অজানা ছিল না। ঠিক আছে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার। এরপরের প্রশ্ন থেকে নাও, একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের করে দিয়েছি 5 নম্বরের। একদম মনে রাখতেও তোমাদের যেরকম সুবিধা হবে। হ্যাঁ, দু একটা জায়গায় একটু স্পেলিংয়ের রয়েছে, সেগুলো একটু দেখে নেবে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন: যে যতই বলুক না কেন এতখানি বিষ জীব দিয়ে ছড়াতে তোমার মতো কেউ তো পেরে উঠতো না। কে কার সম্বন্ধে বলেছে? প্রসঙ্গ উল্লেখ করো। উৎস: কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ উপন্যাস হইতে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। বক্তা ও শ্রোতা: আলোচ্য উপন্যাসের নায়িকা রমা তার মাসির উদ্দেশ্যে উক্ত কথাগুলি বলেছে। প্রসঙ্গ নির্দেশ: দীর্ঘ প্রবাসের পর রমেশ পিতৃশ্রাদ্ধ উপলক্ষে গ্রামে ফিরে তার প্রতিবেশী রমার বাড়িতে নিমন্ত্রণ করতে গেলে রমার মাসি চাঁচাছোলা গলায় কুৎসিত ও ইতচরিত রচিত ভাষায় রমেশকে আক্রমণ করে বলেন যে রমা তার বাড়িতে পা দুতেও যাবে না। তারিণী মরেছে, গা শুদ্ধ লোকের হাড় জুড়িয়েছে। দীর্ঘকাল যাবৎ রমেশের বাবা তারিণী ঘোষাল ও রমাদের মধ্যে পারিবারিক ও বৈষয়িক বনিবনা ছিল না। রমেশ তার কিছুই জানতো না। রমেশ মাসির কথা শুনে বিষণ্ণ হৃদয়ে ফিরে আসে। রমেশ চলে যাওয়ার পর মাসি তার কাজের সাফাই গাইতে শুরু করলে রমা বিরক্ত হয়ে মাসির উদ্দেশ্যে উদ্ধৃত কথাগুলি বলেছে। ঠিক আছে, তো এই ছিল দুটি প্রশ্নের সম্পূর্ণ উত্তর। এবার বলবো তোমরা এই যে প্রশ্ন দুটো বললাম উত্তর, তোমরা PDF কী করে পাবে? তোমরা PDF পাবে তোমরা গ্রুপ, আমার যে পিভি স্টাডি ক্লাস গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যারা জয়েন করেছো, যারা আছো সেখানে, যারা রয়েছো সেখানে আমি তোমাদের রাতের দিকে আমি এই দুটি PDF যে উত্তর বললাম এর PDF আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে এবং যারা এখনও গ্রুপে জয়েন্ট হওনি তারা গ্রুপে জয়েন্ট হয়ে যেও। এবং এরকমই উত্তর পেতে এবং PDF নোটস পেতে অবশ্যই তোমাদের পিভি স্টাডি ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিতে হবে। এবং তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। খুবই কম রিমুনারেশনে আদর্শ কোয়ালিটির উত্তর তোমরা দেখতেই পেলে, এরকম উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে একদম সাজানো গোছানো, যেগুলো একদম রেডি থাকবে। তোমরা পড়ে তোমরা জাস্ট পরীক্ষায় যেতে পারবে। এবং তোমরা যারা বই কিনেছো বইতে একটু খুঁজতে হবে, সেগুলো তোমরা যদি খুঁজে পেয়ে যাও তাহলে খুবই ভালো, সেগুলো তোমরা করে নিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে জানাতে ভুলবে না। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।